গাইস, সদ্য লঞ্চ রেডমি টার্বো 4 বর্তমানে খুবই হাইপে আছে, কারণ ফোনটির ডিজাইন, পারফরমেন্স, প্রাইস হিসাবে একদম টপ নচ লেভেলের। আজকের ভিডিওটিতে ফোনটির একটা কুইক রিভিউ দিব, কোন ইউজারদের জন্য ফোনটি নেওয়া ভালো হবে আর কারা ফোনটি ইগনোর করবেন তা আজকের ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্ট অফ অল ফোনটির আনবক্সিং থেকেই শুরু করতেছি। বক্সটি ওপেন করলে কিছু ডকুমেন্টস পেপারের সাথে একটি সিম ইজেক্টর পিন পাবেন, এরপর একটি ব্যাক কভার, টাইপ A টু টাইপ C কেবল আর 90 ওয়াটের অ্যাডাপ্টার। এগুলো রেখে ফোনটির দিকে আসলে এটা ডিজাইন অনেকটা লেটেস্ট আইফোন 16 প্লাসের মতো লাগে ক্যামেরা মডিউলের জন্য। আর ক্যামেরা মডিউলের ভিতর নোটিফিকেশন লাইট রয়েছে, যার কারণে ক্যামেরা মডিউলটা আরো বেশি ইন্টারেস্টিং লাগে। এরপর সামনের দিকে দেখলে এটা ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যার চিন এবং ভেজেল খুবই ন্যারো করেছে। ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস 120 হার্জের সাথে HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে। অ্যামোলেড ডিসপ্লেতে কোনো কিছু দেখতে সুন্দর লাগে, সেই জায়গা থেকে এই ফোনটির ডিসপ্লেতেও সবকিছু দেখতে সুন্দর লাগে। বাট এই প্রাইসে অন্য ভালো অ্যামোলেড ডিসপ্লের সাথে কম্পেয়ার করলে এটার ডিসপ্লেটা স্লাইডলি পিছিয়ে থাকবে। এবার ক্যামেরার দিকে আসলে এটার মেইন ক্যামেরাতে পাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরেকটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে থাকবে 20 মেগাপিক্সেলের শুটার। এটার মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাতে জাইরো EIS রয়েছে, যার ফলে ভিডিওতে স্টেবল ফুটেজ পাবেন। আর ফ্রন্ট ক্যামেরাতে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এটার ক্যামেরাতে খুব একটা স্পেশাল কিছু নাই, যদি আরেকটা টেলিফোটো লেন্স থাকতো তাহলে স্পেশাল বলতে পারতাম। দেন ফোনটির পারফরমেন্সের দিকে আসলে এটা চিপসেট হিসেবে রয়েছে MediaTek Dimensity 400 Ultra, যেটা মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট। এটা থেকে আপনারা অন্তত স্কোর পাবেন 17 লক্ষ প্লাস। তো বুঝতেই পারতেছেন কতটা পাওয়ারফুল ডিভাইস এটা থেকে আপনারা গেম খেলতে পারবেন বাটার স্মুথের মতো। পাবজিতে 60 fps এ আপনারা গেম প্লে করতে পারবেন, বাট এটা এতটা পাওয়ারফুল ডিভাইস পাবজিতে 120 fps ডিজার্ভ করে। হয়তো পাবজি গেমটার সাথে এটার প্রসেসর অতটা অপটিমাইজ হয় নাই, বাট ধীরে ধীরে আপডেটের সাথে পাবজিতেও 120 fps দেখা যেতে পারে। ডে টু ডে লাইফ ইউজে আপনারা ফোনটি খুবই স্মুথলি চালাতে পারবেন। অ্যাপস ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট থাকবে। অ্যাপস ওপেনিং ক্লোজিং এর ভিতর যে অ্যানিমেশন থাকে এটা একদম ট্রু ফ্ল্যাগশিপ ফোনে যেমন অ্যানিমেশন থাকে ওই রকমই। ফোনটি ডেইলি লাইফে ইউজ করে খুবই স্মুথ ফিল করবেন। ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপস রেখেও কাজ করতে পারবেন, কারণ এটাতে সর্বনিম্ন র্যাম রম থাকবে 12256 জিবি আর সর্বোচ্চ 16512 জিবি র্যাম ভেরিয়েন্টের সাথে পাবেন। আর বাংলাদেশে আনঅফিসিয়ালি আপাতত একটা ভেরিয়েন্টেই পাবেন 12256 জিবি, যার দাম নির্ধারণ করা হয়েছে 40,000 টাকার মতো। বাট এটা ডে বাই ডে আপ ডাউন হতে পারে, তাই এটার কারেন্ট প্রাইস জানতে কমেন্ট করতে পারেন। এখন ফোনটি কোন ইউজারদের জন্য ভালো হবে আপনারা হয়তো বুঝে ফেলছেন, বাট যারা এখনো কনফিউশনে আছেন ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কিনা, দেখেন আপনার যদি ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন লাগে তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে এই ফোনটি চুজ করতে পারেন। বাট আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন লাগে তাহলে এই ফোনটি আপনার জন্য না। আবার ক্যামেরাটা মোটামুটি হলে চলবে, বাকি সবকিছু ভালো থাকতে হবে, তাহলেও এই ফোনটি আপনি চুজ করতে পারেন।